তো সবগুলো ফুল আমার বানানো হয়ে গেছে। ময়দাটা ময়াম দিয়ে মেখেছিলাম। আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, মৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আজকে আমি বানাবো ডালিয়া পাকন পিঠা। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক কিভাবে আমি ডালিয়া পাকন পিঠাটা বানাচ্ছি। প্রথমে পিঠাটা বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাটা কিন্তু আমি আগে মেখে নেব। ময়দার মধ্যে আমি একটু চিনি আর অল্প তেল দিয়ে নেব, তেল দিয়ে ময়াম করে নেব, যাতে পিঠাটা একটু মুচমুচে ভাবটা বেশি হয়। তেলটা, চিনিটা আর ময়দাটা ভালো করে আমি একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। সুন্দরভাবে ময়ামটা করে নিয়েছি। আর দেখো বন্ধুরা কি সুন্দর হাতে একটা লাড্ডুর মতো দলা পাকিয়ে গেছে। এবারে আমি এটাকে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমি রুটি আটা মাখা হয় সেইভাবেই কিন্তু আমি ডোটা বানাবো। শক্তও নয়, বেশি নরমও নয়। তো ময়দাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি। এটা আমি সাইডে রেখে আর একটু ময়দা নিয়ে নেব। যেহেতু ডালিয়া ফুলের যেরকম কালার হয়, আমার কিন্তু পিঠাটাও সেই রকম ঠিক কালার হবে। তো তার জন্য আমি আরেকটু ময়দা নিয়ে নিলাম। আর এর মধ্যে আমি একটু দিয়ে দেবো কালার, ফুড কালার অ্যাড করে দেবো। এর মধ্যে কিন্তু আমি কোনো চিনি বা তেল ব্যবহার করব না। এটা ভিতরে থাকবে, আর এর ভিতরে কিন্তু নারকেলের পুর থাকবে, যার জন্য এটাকে আমি শুধুই একটু কালার দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো এই ডোটা আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কিন্তু রেখে দেব। এবারে আমি নারকেল ছাইটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দেব, কারণ নারকেল ছাইটা আজকে আমি গুড় দিয়ে বানাবো। এই গুড়টা আছে, এটাকে কিন্তু গলাতে হবে। গরম জল ছাড়া তো এটা গলানো যাবে না। তো গরম জলে এটাকে গলিয়ে তার মধ্যে নারকেল দিয়ে কিন্তু আমি আজকে নারকেল ছাইটা বানাবো। এবারে বেলি গুড়টা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে গলিয়ে নেব। গুড়টা কিন্তু দেখো বন্ধুরা পুরোপুরি গলে গেছে। একটুখানি সামান্য গরম জলে দিতে, আর গুড়টা গলে কিন্তু আর একটু বেশি হয়ে গেছে। এবার একটু ফুটিয়ে নেব, নিয়ে নারকেলের যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এবারে আমি নারকেলটার মধ্যে দিয়ে দেবো। এইভাবে নেড়ে নেড়ে নারকেল ছাইটা কিন্তু আমি পুরোপুরি শুকনো করে নেব। এই যে গুড় জল জল মতো ভাবটা আছে, এটা কিন্তু পুরো শুকনো করে একদম একটা ডো মতো তৈরি করে নেব। নারকেলের ছাইটা কিন্তু আমার সুন্দর করে বানানো হয়ে গেছে। এবারে কিন্তু এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা যতক্ষণ নারকেল ছাইটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটা ডো নিয়ে নেব ময়দা। প্রথমে সাদা ময়দার ডোটা নিয়ে নিয়েছি, আর এতে বড় বড় দুটো লেচি করে বড় বড় রুটি বানিয়ে নেব। রুটির মতো করে বেলে নেব। আর দেখো বন্ধুরা এরকম বড় বড় লেচি দুটো বানিয়ে নিয়েছি।
এবারে যতটা পারবো বড় করে বেলে নেব। আর খুব পাতলা করে বেললে হবে না, মোটামুটি থিকনেসটা ঠিকঠাক রেখে রুটিটা বেলতে হবে। এখানে একটা বড় সাইজের রুটি বেলে নিয়েছি, আর এখানে একটা আমি গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের সাহায্যে আমি এইভাবে কয়েকটা ছোট ছোট রুটি কেটে নেব গোল গোল করে। যে কটা হবে আমি এইভাবে কিন্তু কেটে নেব। এইভাবে আমি আরো কয়েকটা বানিয়ে নেব। তো বন্ধুরা, দুটো লেচি থেকে আমার এতগুলো ছোট ছোট রুটি তৈরি হয়ে গেছে। এবারে আমি এই কালারফুল ডোটা নিয়ে নিয়েছি, এর মধ্যে থেকে আমি ছোট ছোট করে এইভাবে লেচি কেটে নেব। একদম ছোট ছোট করে কাটবো, যে কটা হয় সে কটা আমি লেচি কেটে নেব। এবারে একটা করে লেচি নেব, এইভাবে হাতে গোল করে একটা বাটির মতো শেপ দিয়ে নেব এইভাবে, যাতে এর মধ্যে আমি নারকেলের পুরটা দিতে পারি। তো একটা লেচিকে আমি ছোট একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। দিয়ে আমি এই চার সাইড দিয়ে পুরোপুরি বন্ধ করে দেব, এইভাবে চেপে বন্ধ করে দেব। দিয়ে আবার কিন্তু আমি এইভাবে গোল করে নেব। তো সবগুলোকেই আমি এইভাবে নারকেলের পুরগুলো ভরে নেব। সবগুলো লেচির ভিতরে কিন্তু আমি নারকেলের পুর দিয়ে দিয়েছি, আর এইভাবে গোল করে রেখে দিয়েছি। এবার এখান থেকে আমি একটা গোল করে কেটে রাখা রুটি নিয়ে নেব, তার মধ্যে একটা এইভাবে লেচি রেখে দেব, তার উপর দিয়ে আরেকটা রুটি আমি চাপা দিয়ে দেব এইভাবে। দিয়ে দু সাইড আমি সমান করে চেপে নেবো এইভাবে। একটু টেনে টেনে নেব, নিয়ে এইভাবে দু সাইডটা চেপে দেব। ভালো করে চেপে নিয়েছি। এবারে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে সাইড দিয়ে দাগ করে নেব। এইভাবে সাইড দিয়ে দাগ করে নিয়েছি। এবারে আমি একটা কাঁচি নিয়ে নেব, নিয়ে এইভাবে সাইড থেকে অল্প অল্প করে কেটে নেব। এইভাবে পুরোটা কেটে নেব সাইড দিয়ে। এবারে সাইডে যে কেটে রেখেছিলাম সেগুলোকে এইভাবে দুটো আঙুল দিয়ে চেপে একটা পাপড়ির মতো শেপ দিয়ে দেব। এইভাবে একটা পাপড়ির মতো সুন্দর শেপ দিয়ে দেব। এবার আমি আস্তে আস্তে হাতের মধ্যে তুলে নেব, নিয়ে একটা কাঁচি নিয়ে নিয়েছি, এইভাবে সাইড দিয়ে কেটে নেব। এইভাবে সাইড দিয়ে সুন্দর করে কেটে নেব।
এবার আমি ডালিয়া ফুলের শেপ দেওয়ার জন্য এইভাবে পাপড়িগুলোকে খুলে দেব। এইভাবে সবগুলোকে বানিয়ে নেব। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এই লাস্টটা সুন্দর করে বানিয়ে নেব। তো সবগুলো ফুল আমার বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। সবগুলো ফুল বানানো হয়ে গেছে। আবার আমি গ্যাসটা জ্বেলে দিয়েছি আর দুটো কড়া বসিয়ে দিয়েছি। এখানে আমি বানিয়ে নেবো চিনির শিরা, যার জন্য আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি। আর এখানে কড়াটাও গরম হয়ে গেছে। এদিকে এর মধ্যে দিয়ে দেবো তেল। জলটাও গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি চিনি। এদিকে চিনির শিরাটা ফুটে গেছে আর তেলটাও কিন্তু গরম হয়ে এসছে। খুব বেশি গরম নয়, হালকা গরম হলেই কিন্তু আমি ফুলগুলো এভাবে দিয়ে দেবো। এইভাবে গরম তেল কিন্তু এই ফুলের উপরে দিয়ে উপরে ফুলগুলোকেও ভালো করে ভেজে নেব, যেগুলো তেলে চবেনি। তো বন্ধুরা পিঠাগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে তুলে নেব। কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। পরেরগুলো আমি ঠিক এইভাবে ভেজে নেব। সবগুলো ফুল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ডালিয়া পাকন পিঠাগুলো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে চিনির শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। খুব ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা। একেবারে ঠান্ডা হলে কিন্তু চলবে না। আর শিরাটা দেখো বন্ধুরা, আমি কিন্তু গাঢ় রেখেছি, দেখলেই বুঝতে পারবে। একদম একটা গাঢ় শিরা তৈরি করে নিয়েছি। আমি একটা ছোট চামচের সাহায্যে এই শিরাটা এই ফুলের উপরে এইভাবে ঢেলে দেব। এটা কিন্তু আমি চিনির শিরার মধ্যে ডুবালাম না, কারণ এর ভিতরে নারকেলের পুর দেওয়া আছে, যার জন্য আমি উপর থেকে এইভাবে গাঢ় একটা শিরা করে ঢেলে দিলাম। আর যারা বন্ধুরা ভিতরে নারকেলের পুর না দিয়ে করবে, তারা কিন্তু অবশ্যই চিনির শিরার মধ্যে এটাকে পুরোটাই ডুবিয়ে দেবে। তো বন্ধুরা ডালিয়া পাকন পিঠা আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর সবগুলো পিঠা কিন্তু একদম ডালিয়া ফুলের মতো লাগছে। আর উপর থেকে চিনির রসটা দিতে কিন্তু আরো সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হবে। তো দেখতেই পাচ্ছ একদম একটা চিকচিকে ভাব এসছে কিন্তু এই চিনির শিরাটা দেওয়ার জন্য। ভিতরেও কিন্তু নারকেলের পুর দেওয়া আছে। আর নারকেলের পুর ছাড়াও কিন্তু তোমরা বানাতে পারবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।